গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের এই ক্লাসে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমরা তোমাদের এই 4 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর, 2 নম্বর ও বেশ কিছু 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এই প্রশ্নটা মাধ্যমিকে 2019-এ এসেছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে আরেকটা অথবা দিয়ে এই প্রশ্নের সাথেই আরেকটা প্রশ্ন বলা যেতে পারে, উত্তরটা অনেকটা একই রকম হবে। সেই প্রশ্নটা কি, যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে সভা সম্পর্কে আলোচনা করো, এটাই হবে প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা কথা মনে রাখা প্রয়োজন এই প্রশ্নগুলো লেখার সময়, সেটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরগুলো যখন আমরা লিখব তখন আমাদের কিন্তু 7-8টা বাক্যে উত্তরটা লিখতে হবে, খুব বেশি বড় লেখার দরকার নেই। ঠিক আছে, আর এই প্রশ্নের উত্তরগুলোতে একটা ভূমিকা থাকবে আর একটা উপসংহার থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভূমিকা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে 19 শতকে ভারতে যেসব রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঠিক আছে, এটা 1836 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, আর এটাকে কি বলা হতো, এইটুকুটা বললেই হবে। ঠিক আছে, এরপরে আমরা আমাদের পয়েন্টগুলো ভিতরে যে আর পয়েন্ট লিখবো আমরা, সেটা আমরা এখানে বলবো। আচ্ছা, এখানে একটুখানি আর একটা জিনিস তোমাদের বলে রাখতে হবে, সেটা হচ্ছে যে 19 শতকের এই যে সময় বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে উঠেছিল তার কি আগে পর্যন্ত কিন্তু যা সভা কিছু হতো, মানে সেই সময় যারা বিদ্বান ছিলেন বা যারা পণ্ডিত মানুষ ছিলেন তারা যা কিছু আলোচনা সভা করতো সব কিছু ইংরেজিতে, কিন্তু এরপর থেকে তারা ঠিক করেছিল যে না, এবার থেকে আমরা যা কিছু আলোচনা করব আমরা বাংলাতেই করব। সেই জন্যই তারা এটার নাম দিয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঠিক আছে, এবার এর যে মানে প্রতিষ্ঠার উদ্দেশ্য বা কেন রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হতো সেইগুলো। ঠিক আছে, আর এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা তোমরা একটা পয়েন্টে লিখতেই পারবে। প্রতিষ্ঠা বা কবে হয়েছিল, 1836 সালে। কারা কারা এর সাথে যুক্ত ছিলেন, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, গৌরীশঙ্কর ভট্টাচার্য, এরাই এর সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, আর গৌরীশঙ্কর ভট্টাচার্য ছিলেন এর প্রথম সভাপতি, এটাও বলে দিতে হবে। ঠিক আছে, আর এরপরে যেটা পয়েন্ট লিখবে যে এখানে কেন এটাকে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হতো সেইটা, কারণ এখানে কী হয়েছিল এটা বলতে হবে। এখানে কি হয়েছিল, এখানে হচ্ছে যে মানে এখানে কিছু যুক্তির বা তর্কের কিছু সুযোগ ছিল। ঠিক আছে, যেমন ইংরেজদের যে প্রতিষ্ঠানগুলো তারা তৈরি করেছিল সেখানে যেমন তাদের কিছু যুক্তি তর্কের সুযোগ ছিল বা যুক্তিতর্ক চলতো, তেমনই বঙ্গভাষা প্রকাশিকা সভাতেও কিন্তু এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে যে এই যে মানে সভাটা এখানে কি হয়েছিল, এখানে ভারতীয়দের স্বার্থের বিষয়ে কিছু ভারতীয়দের স্বার্থ কী করে ভালো থাকবে সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য তারা এই সভায় সেই সব বিষয় নিয়ে তারা এই সভায় কিছু আলোচনা করতো। আর একটা কী করেছিল তারা কিন্তু একটা কর যেটা ইংরেজরা চালু করেছিল 1828 সালে। ঠিক আছে, যে জমিগুলোর উপর আগে তারা কর নিত না, এবার থেকে তারা সেই জমিগুলোর উপরেও কর বসাবে বা বসিয়েছিল। এই ব্যাপারটা নিয়েও বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু প্রতিবাদ করেছিল, বা তারা এটা নিয়ে তারা তাদের মত তারা জানিয়েছিল। ঠিক আছে, বা এটাকে তারা মেনে নেয়নি। আর একটা তারা করেছিল, সেটা হচ্ছে যে পাশ্চাত্য শিক্ষাটা যাতে ছড়িয়ে যায় সেই জন্য তারা বিশেষ ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, আর তারা কি করেছিল এর জন্য, যে পাশ্চাত্য শিক্ষা সেটা যাতে ছড়িয়ে পড়ে তার জন্য শুধু উচ্চবিত্ত আর মধ্যবিত্ত ভারতীয়রাই শিক্ষিত হয় এবং তাদের মধ্যে
রাজনৈতিক কিছু জ্ঞান তারা এর 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 মধ্যে থেকে পায়। আর তারা তাদের এই দাবিগুলো তারা ব্রিটিশ বা ইংরেজদের কাছে তারা তুলে ধরেছিল। এগুলো বললেই হবে, ঠিক আছে। আর এটাকে এইসব কারণেই কি হয়, এইসব কারণেই এটাকে কি বলা যায় যে রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে এরা কি করেছিল, যে রাজনৈতিক চিন্তাভাবনা আর কিছু ব্যবস্থা এরা করেছিল। তাই বঙ্গভাষা প্রকাশিকা সভাই প্রথম এইসব ব্যাপারে কি করেছিল, একটা তারা মানে উদ্যোগ নিয়েছিল, এটা বলা যায়। সেই জন্য এই প্রতিষ্ঠানকে, এর আগে কিন্তু কোনো প্রতিষ্ঠানে এইভাবে রাজনীতিকে সেইভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না, বা অন্যান্য ব্যাপারগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না, ঠিক আছে। তাই সেই জন্য এই প্রতিষ্ঠানকে কি বলা হয়, রাজনৈতিক প্রতিষ্ঠানও কিন্তু বলা যায়। তাহলে তোমরা এটা খুব ভালোভাবেই তৈরি করবে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য এবং টেস্ট বা মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।